এক ছোট গ্রামে এক বৃদ্ধ লোক থাকতেন। তার লম্বা সাদা দাড়ি ছিল, মুখে ছিল অনেক ভাঁজ, কিন্তু তার চোখ দুটো ছিল উজ্জ্বল আর মায়ায় ভরা। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ তিনি সব সময় হাসি খুশি থাকতেন, জীবন যত কঠিনই হোক না কেন। বৃদ্ধ একা থাকতেন। তার ছোট ঘর ছিল এক বিশাল বটগাছের নিচে। তার স্ত্রী অনেক বছর আগে মারা গিয়েছিলেন, সন্তানও ছিল না। তবুও তিনি দুঃখ করতেন না। প্রতিদিন তিনি বটগাছের নিচে বসে গ্রামের লোকদের সাথে গল্প করতেন আর হাসতেন। গ্রামের মানুষ অনেক পরিশ্রম করত, কেউ কৃষক, কেউ কাঠমিস্ত্রি, কেউ বাজারের দোকান চালাতো, কিন্তু অনেক সময় দুঃখেও থাকতেন, কারণ যখন বৃষ্টি হতো না তখন ফসল শুকিয়ে যেত, আবার কেউ অসুস্থ হলে কাজ করতে পারতো না। আর গ্রামের অনেকেই এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তায় থাকতো। একদিন প্রিয়া নামে এক যুবতী বৃদ্ধের কাছে এলো। সে খুব কাঁদছিল। সে বলল, আমি খুব বিপদে আছি। আমার স্বামী শহরে গেছে কাজের জন্য, কিন্তু এখনো টাকা পাঠায়নি। আমার বাচ্চারা না খেয়ে আছে, আমি কি করব? বৃদ্ধ এসে বললেন, বসো মা, বলো তো তুমি কি ভাবছো? প্রিয়া চোখ মুছে বলল, আমার মনে হয় খারাপ কিছু হবে যদি আমার স্বামী কাজ না পায়, যদি সে আমাদের ভুলে যায়। বৃদ্ধ বললেন, প্রিয়া, খারাপ চিন্তা করলে মন আরো খারাপ হয়ে যায়, কিন্তু যদি ভালো চিন্তা করো তাহলে মন ভালো থাকে, আর অনেক সময় ভালো কিছু হয়েও যায়। প্রিয়া বলল, কিন্তু কিভাবে ভালো চিন্তা করব? বৃদ্ধ হাসলেন, আচ্ছা, আমি তোমাকে একটা গল্প বলি। একদিন এক দরিদ্র লোক নদীর ধারে বসে কাঁদছিলেন। তার ছিল না খাবার, না টাকা, না পরিবার। এক বৃদ্ধা এসে বলল, তুমি কাঁদছো কেন? লোকটি বলল, আমার কিছুই নেই। বৃদ্ধা বলল, তুমি নদী দেখো, গাছ দেখো, সূর্যের আলো দেখো, চারপাশে অনেক সুন্দর জিনিস আছে। তুমি যা নেই তা নিয়ে ভাবছো, কিন্তু যা আছে তা দেখো। যদি তুমি শুধু যা নেই তা ভাবো তাহলে সব সময় কষ্ট পাবে, কিন্তু যদি যা আছে তা দেখো তাহলে শান্তি পাবে। লোকটি শুনল আর ধীরে ধীরে কান্না থামলো। সে চারপাশের সুন্দর জিনিসগুলো দেখতে শুরু করলো, আর সেদিন থেকে তার জীবন বদলে গেল। বৃদ্ধ প্রিয়ার দিকে তাকিয়ে বললেন, দেখো মা, লোকটির জীবন জাদুর মতো বদলে যায়নি, বদলেছে তার চিন্তা। যখন আমরা ভালো চিন্তা করি তখন মন হালকা লাগে আর সমস্যা সহজেই মোকাবেলা করা যায়। প্রিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার চিন্তা কি সত্যি আমার জীবন বদলে দেবে? বৃদ্ধ হাসলেন, হ্যাঁ, যদি তুমি প্রতিদিন সকালে বলো আজকের দিনটা ভালো যাবে, তাহলে তুমি শক্তি পাবে, কাজ করতে পারবে, বাচ্চাদের যত্ন নিতে পারবে, আর তোমার স্বামীর জন্য আশা রাখতে পারবে। প্রিয়া মাথা নেড়ে বলল, আমি বুঝেছি, আমি আজ থেকে ভালো চিন্তা করব। প্রিয়া বৃদ্ধের কাছ থেকে বেরিয়ে এলো হালকা মনে। প্রতিদিন সে মনে মনে বলতো, আজকের দিনটা ভালো যাবে। সে পরিশ্রম করলো, বাচ্চাদের যত্ন নিল, আর স্বামীর ফেরার জন্য অপেক্ষা করলো। কয়েক সপ্তাহ পর প্রিয়া তার স্বামীর কাছ থেকে একটা চিঠি পেল। চিঠিতে লেখা ছিল, আমি শহরে একটা কাজ পেয়েছি, আমি এখন থেকে টাকা পাঠাতে পারবো। প্রিয়া খুব খুশি হলো। সে দৌড়ে বৃদ্ধের কাছে গেল খবরটা দিতে। বৃদ্ধ লোকটি হাসলেন, দেখলে মা, যখন আমরা ভালো চিন্তা করি তখন ভালো কিছু আমাদের জীবনে আসে। সমস্যা সব সময় আসবে, কিন্তু যদি আমরা আশা নিয়ে এগিয়ে যাই তাহলে সব ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে গ্রামের অন্যরাও এই গল্প শুনলো, আর তারাও ভালো চিন্তা করতে শুরু করলো। গ্রামে আগের মতো কষ্ট ছিল, কিন্তু মানুষ কষ্টের মধ্যেও আশা খুঁজে পেল। আর সেই বৃদ্ধ, তিনি আগের মতোই বটগাছের নিচে বসতেন, সবাইকে গল্প শোনাতেন আর হাসতেন, ঠিক যেমন সব সময় করতেন।